আলী হোসেন, আপনি জানতে চেয়েছেন কারো শোকে মাতম করা ও নিজের শরীরকে ক্ষতবিক্ষত করা সম্পর্কে ইসলাম কি বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণিত হাদিসে বলেছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। অর্থাৎ যে ব্যক্তি শোকে কারোর বিদায়ে বেদনাহত হয়ে নিজের গালে নিজে আঘাত করতে থাকেন, কিংবা জামার বোতাম ছিঁড়েন, জামা ছিঁড়েন, কিংবা জাহিলি যুগের যে সমস্ত প্রথা আছে সেগুলোর কোনো একটা প্রথা দিকে মানুষকে আহ্বান করেন বা সেরকম কর্মকাণ্ডে তিনি লিপ্ত হন, তাহলে তিনি আমাদের উম্মত নন। নবী আলাইহিস সালাম এই ব্যক্তিকে তার উম্মত নন বলে পরিচয় দিয়েছেন। অথচ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামের প্রিয় দৌহিত্রের ওয়াফাতকে কেন্দ্র করে তাকে নির্মমভাবে নৃশংসভাবে যে সপরিবারে হত্যা করেছে জালিমরা, সেই ঘটনাকে কেন্দ্র করে আমাদের যে সমস্ত ভাইয়েরা এই ধরনের কর্মকাণ্ড করে থাকেন, সেই কর্মকাণ্ডগুলো এই হাদিসের আলোকে পরিত্যাজ্য এবং গুনাহের কাজ, এবং এ ধরনের কর্মকাণ্ড কোনো মুসলমান করতে পারে না। অনেক সময় দেখা যায় আমাদের নিজেদের আত্মীয় স্বজন, একান্ত কাছের কোনো মানুষ মারা গেলেও আমরা খুব বেশি অস্থির হয়ে পড়ি এবং নিয়ন্ত্রণ হারিয়ে আমরা অনেক সময় ভাঙচুর করি, জামা ছেঁড়াফেরা করি, বুকে থাপ্পড় দিতে থাকি, নিজেকে নিজে আঘাত করতে থাকি। এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে না মানার একটা আলামত, যেটা আমাদের ঈমান বিধ্বংসী বিষয় হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে মৃত্যু দান করেন, তাহলে আমাদেরকে কোনো বিপদ হলে যেরকম আমরা পড়ি সেরকম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ব। তারপরে আমরা বলবো যে লিল্লাহি মা আখায, আল্লাহ তাআলা যা নিয়েছেন সেটা আল্লাহ তাআলার, ওয়ালাহু মা আতা, আল্লাহ তাআলা যা দিয়েছেন সেটা আল্লাহ তাআলার। অতএব কুল্লু শাইইন ইনদাহু বিমাকদার, প্রত্যেকটা মানুষ কখন দুনিয়াতে আসবেন, কখন যাবেন, এগুলো আল্লাহ তাআলার কাছে পূর্ব থেকে নির্ধারিত। অতএব আল্লাহর ফয়সালাকে মেনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করার যা বিল কাদা, এটা আমাদের ঈমানের দাবি। সেজন্য এ ধরনের অস্থিরতা প্রকাশ করা এবং সীমা লঙ্ঘন করা ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। তবে হ্যাঁ, মানুষের বিরহে বেদনায় আমরা চোখের পানি ফেলতে পারি, আমাদের কষ্ট হতে পারে, সেটা খুবই ন্যাচারাল, সেটাকে ইসলাম অবশ্যই অ্যালাউ করে। নবী আলাইহিস সালাম নিজের সন্তানের মৃত্যুর পর তিনি কেঁদেছেন, তাকে দেখে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন? তখন তিনি বলেছেন, হ্যাঁ, প্রিয়জনের বিরহে এই বেদনা, এটাতে সিক্ত হওয়া, এটাতে দুর্বল হওয়া, এটাতে কান্না করা, এটা নবী আলাইহিস সালামকেও এই বিষয়টি পেয়েছে বা তার ভিতরে এটি ছিল। কিন্তু এটার জন্য আপনার কোনো প্রকার সীমা লঙ্ঘন করা বা বাড়াবাড়ি করাকে ইসলাম সমর্থন করে না। এরপরে প্রশ্ন করেছেন আবু বকর, আপনি জানতে চেয়েছেন আশুরা উপলক্ষে কি কোনো নফল নামাজের বিধান রয়েছে? না, আশুরা উপলক্ষে বিশেষ কোনো নফল নামাজের বিধান নেই। নাইমুল ইসলাম জানতে চেয়েছেন, যদি বিয়ের পর স্বামী তার স্ত্রীকে ঈমান ভঙ্গের ব্যাপারে কিছু পড়ে শোনান, স্ত্রী তখন বলেন আমি বিয়ের আগে ঈমান ভঙ্গের অমুক কাজটি করে ফেলেছি, এরপর স্ত্রী তওবা করে ফেলেন, এই অবস্থায় কি তাদের বিয়ে পুনরায় পড়াতে হবে? যদি তিনি তওবা করে থাকেন তাহলে তিনি ঈমানে ফেরত এসেছেন। এই সম্পর্কে ইসলাম শরিয়ার নির্দেশনা হলো, অত্যন্ত সংক্ষেপে যদি বলতে চাই, তাহলে বাবা এবং মা তাদের যদি শুক্রাণুকে একত্র করে আপনার টেস্ট টিউব বেবি জন্মের যে পদ্ধতি আছে সেটাকে প্রয়োগ করা হয় এবং সেভাবে যদি শিশুর জন্ম হয়, তাহলে সেক্ষেত্রে কালো হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে টেস্ট টিউব বেবি গ্রহণ করা এই পদ্ধতিতে ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। নাজমুল হাসান নাদিম জানতে চেয়েছেন, নগদে যে দামে পণ্য বিক্রি করা হয়, কিস্তিতে বিক্রির সময় এর চেয়ে বেশি দাম কাস্টমার কিস্তিতে কিনেন, তাহলে সেক্ষেত্রে দাম বাড়িয়ে রাখা হয় আমাদের সমাজে। এটি মৌলিকভাবে জায়েজ আছে, এটি রিবা বা সুদের অন্তর্ভুক্ত হবে না, রীতি প্রচলিত ছিল। কোনো সাহাবী নবী আলাইহিস সালামের কাছে এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি অমুক জিনিসটি কিনেছি, এত কিস্তিতে, বছরে এত করে আমি দেবো, এভাবে এই কিস্তিতে আমি কিনেছি, সে দামে কিনেছি, এরকম কোনো প্রশ্ন তিনি করেননি। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে আপনার উলামায়ে কেরাম বলে থাকেন যে অতিরিক্ত মূল্য রাখা হয়, তাহলে সেটিও নাজায়েজ বা গুনাহ হবে না। আরিফুর রহমান জানতে চেয়েছেন, আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, অনলাইনে আমাকে অনেক বিধর্মীদের ডিজাইন করতে হয়, ডিজাইনে আমাকে তাদের ধর্মীয় চিহ্ন বা প্রতীক বা তাদের মূর্তি ব্যবহার করতে হয়। প্রশ্ন হলো, শরীয়ত অনুযায়ী আমার কাজ কি বৈধ বা হালাল হবে? আপনি যদি অমুসলিমদের মূর্তি ইত্যাদি ডিজাইন করতে হয়, সেটি মূর্তি পূজার প্রচার, মূর্তি পূজার প্রতি আহ্বান হয়ে থাকে সরাসরি, সেজন্য এই কাজটি আপনার জন্য করা উচিত নয়। কারণ এটা ওয়ালা তাআওয়ানু আল ইসমি ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘন এবং গুনাহের কাজে তোমরা একে অন্যের সহযোগিতা করো, এই হাদিসের বরখেলাফ হয়ে যায়, এর ব্যতিক্রম হয়ে যায়, সেজন্য এটি জায়েজ নয়। তবে বিধর্মীদের যদি অন্য কোনো স্বাভাবিক কাজকর্ম করেন, তাদের ব্যবসায় কোনো ডিজাইন বা অন্য কোনো কাজ করে দেন, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। যেটি শিরক, আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করার মতো কোনো বিষয় যদি আপনি তাদেরকে সহায়তা করেন বা সেরকম কোনো কাজ যদি আপনি করেন, সেরকম ডিজাইন যদি করেন সরাসরি, যেটা দিয়ে শিরকের কাজে ব্যবহার করা হবে বা শিরকের প্রতীক, তাহলে সেটি জায়েজ নয়।
আয়েশা ঈশিতা, আপনি আইডি থেকে জানতে চেয়েছেন বিবাহের ক্ষেত্রে নারী নিজেই পুরুষকে বিবাহের প্রস্তাব দেওয়া কি সুন্নাত? বিবাহের ক্ষেত্রে নারী নিজেকেই বিবাহর প্রস্তাব দেওয়া এটি সুন্নাহ নয়, এটি জায়েজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো কোনো নারীর বিবাহের প্রস্তাব দিয়েছেন, সেই হিসাবে এটিকে আমরা জায়েজ বলতে পারি। তবে কোরআনে কারিমে আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে এবং আরও বিভিন্ন নবীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের যে ছিল তারা তাদের সন্তানদের বিবাহ দিয়েছেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে থেকে উমর রাদিয়াল্লাহু তাআলার কথা আমরা বলতে পারি, তিনি তার সতীর্থ এবং সিনিয়র ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন তার কন্যার। তো অভিভাবকরা বিবাহের প্রস্তাব দিবেন সন্তানের পক্ষ হতে। কোরআন কারিমে সূরা কাসাসের 27 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইন। মুসা আলাইহিস সালামকে বলেছিলেন তিনি যে তোমাকে আমি আমার এই দুই কন্যার কোনো একজনকে বিবাহ দিতে চাই। তো এখান থেকে বোঝা যায় যে বাবা মা মূলত বিবাহের প্রস্তাব দিবেন, কিন্তু যদি কোনো মেয়ে নিজেকে কোনো দিনদার কোনো ভালো পাত্র পেয়ে দিনদারিতার দিক বিবাহের প্রস্তাব সরাসরি, সেখানে কোনো প্রকার সম্পর্ক স্থাপনের প্রস্তাব যদি হয় সেটি সম্পূর্ণ গুনাহের বিষয় হবে, অর্থাৎ বিবাহ বহির্ভূত যে সম্পর্ক স্থাপন সেটার জন্য যদি হয়। মাহবুব মুর্শিদ, আপনি জানতে চেয়েছেন নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরা না পড়লে কি নামাজ হবে? হয়ে যাবে। দোয়া মাসুরা পড়া এটা বিশুদ্ধ মত অনুযায়ী ফরজ বা ওয়াজিব নয়, অতএব নামাজের শেষ বৈঠকে যদি কেউ দোয়া মাসুরা সুবিধা নেই। আশরাফ আলী জানতে চেয়েছেন ফেসবুকে মৃত ব্যক্তির ছবি প্রচার করা কি জায়েজ আছে? ফেসবুকে মৃত ব্যক্তির ছবি এটা প্রচার করা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে খুব প্রশংসনীয় কাজ নয়, কারণ মৃত্যুর সময় মানুষের নানা রকম অবস্থা হয়ে থাকে, সেই অবস্থাগুলোর সম্প্রচার করা বা মানুষের মধ্যে অনেক ওলামা ইকরাম হারাম মনে করেন না, অর্থাৎ যেটা ভার্চুয়াল থাকে এবং যেটা সফট কপি থাকে, এবং সেই মতটি আমাদের কাছে অধিকতর বিশুদ্ধ মনে হয়। সেজন্য এটাকে আমরা সরাসরি নাজায়েজ বা গুনাহের কাজ বা হারাম কাজ বলতে পারি না। তবে বিনা প্রয়োজনে এ ধরনের ছবিকে ছড়াছড়ি করা, বিশেষ করে তখন মৃত্যুর সময় দেখা যায় যে অনেকের মুখ বাঁকা বা কিংবা কোনো অঙ্গ প্রত্যঙ্গ কখনও অভিভাবক শূন্য হতে পারে, এভাবে কি বলা সমীচীন? অভিভাবক শূন্য তো হতেই পারে, অভিভাবক ওলামা ইকরাম হলেন মুসলমানদের অভিভাবক, অতএব ওলামা ইকরামের বিয়োগে কোনো উল্লেখযোগ্য আলেম, উল্লেখযোগ্য কোনো এটা হতে পারে এক অভিভাবক গেলে আরেক অভিভাবক আসবে, অতএব এটি বলাতে আমরা দোষের কোনো কিছু দেখি না। সহিহ বুখারী হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমা বিকবদিল উলামা, তবে ওলামা ইকরামকে নেয়ার মাধ্যমে আল্লাহর বলা। জান্নাতুল তাসনিম, আপনি জানতে চেয়েছেন বর্তমানে কৃত্রিম উপায়ে বিভিন্ন ডিজাইনে সৃষ্টির পরিবর্তন বলা যাবে না, সেটির মধ্যে এই ফল মূল ফসল প্রকার পরিবর্তন করি এবং সেই পরিবর্তনটা সৃষ্টির পরিবর্তনের মতো বোঝা যায়, ওই পর্যায়ের হয়, তাহলে সেক্ষেত্রে সেটি নিষিদ্ধ এবং এখানে সেটিকে বোঝানো হয়েছে। আল্লাহু আকবার, এই আইডি থেকে আপনি এর ভয়াবহতা এবং পরামর্শ দিন। দেখুন, যুবক ছেলেরা বালেগ হওয়ার পর অনেক সময় দেখা যায় তাদের স্বপ্নদোষ হয়েছে, তো এটি অত্যন্ত গর্হিত একটি বিষয়। আমরা জানি যে লজ্জা ইমানের অঙ্গ, কিন্তু সব লজ্জা ইমানের অঙ্গ নয়। সৃষ্টি করে গুনাহ থেকে বাঁচার জন্য আমার মধ্যে তথাকথিত লজ্জা এসে বাধা হয়ে দাঁড়ায়, সেই লজ্জা ইমানের অঙ্গ নয়, বরং তার এই কর্মের কারণে তিনি ফরজ গোসল করলেন না, ফজরের নামাজ ফরজ নামাজ তিনি ত্যাগ করলেন, তখন থাকবে, তখন তার দ্বারা কখনো এরকম বিষয়ে হেলাফেলা করা সম্ভব হবে না। একজন যুবক তিনি যদি তখন তিনি অবশ্যই লজ্জাকে ছাপিয়ে তার জীবন রক্ষা করার জন্য সচেষ্ট হবেন। ঠিক তেমনিভাবে একজন মা ইমানদার, শুনেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে ইমাম হোসেন বলা উচিত নয়। ক্ষেত্রে কেউ বিশেষ অবদান রেখেছেন, মানুষ ইলমের ক্ষেত্রে তাকে অনুসরণ করেন, তাকে ইমাম বলা হয়। পরিচালনার কাজে দায়িত্ব পেয়েছেন এবং তাদেরকে বিশেষ বিশ্বাস আছে। 12 জন ইমাম সম্পর্কিত একটি হাদিস আবু দাউদে বর্ণিত আছে, সে সম্পর্কে আলোচনা আরও কিয়ামতের আগে এমন কিছু শাসক আসবেন যে শাসকরা সেই 12 ইমামের সংখ্যা পূরণ করবেন। কিন্তু সাহাবায়ে কেরামকে তাদের বিশ্বাস এবং আকীদার অংশ হিসাবে তারা কাফের মনে করেন তাদের বেশিরভাগ লোকেরা, এবং তাদেরকে গালমন্দ করেন। বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে গালমন্দ করেন, মুসলমান গ্রহণ করতে পারে না। তো সেগুলোর বিপরীতে তারা ইমাম আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, তো সেটার অনুকরণে যদি ইমাম বলা হয় সেটি অবশ্যই তাদেরকে ইমাম বলার হক আরও বেশি। তারা তো রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন, সেই হিসাবে তারা হয়। এবং পৃথক করা বলতে পৃথক তো বটেই, তারা একদিক থেকে পৃথক, তারা আহলে বাইতের সদস্য। সাধারণত এনাদের নামের শুরুতে ইমাম এই শব্দের যোগটা তারা করে থাকে একটি বিষয়, বাকি এমনিতে তারা অবশ্যই আমাদের ইমাম।
আর ইসলাম তাদের প্রতি ভালোবাসা যেন আমাদের থাকে সেজন্য নির্দেশনা পর্যন্ত দিয়েছেন। কারণ এখানে আয়াত তার নির্দেশনা রয়েছে, কে তাচ্ছিল্য করব বা তাদেরকে অন্যদের থেকে সম্পূর্ণ পৃথক করে আমরা তাদের ব্যাপারে না সীমালঙ্ঘন করব, না তাদের ব্যাপারে কোনো প্রকার ত্রুটি করব, তাদের সায় ভক্তিতে সীমালঙ্ঘন আমরা করব না।